হে গাইস, আজ রাখি বন্ধন। তো আজকে ভাইকে রাখি পটাবো না, এটা কখনো হয়? তো চলে গেলাম রাখির দোকানে রাখি কিনতে। তো এত ভিড় ছিল রাখির দোকানে, তো আর ফুটেজ নিতে পারলাম না। তো চলে গেলাম, ভাই চলে এসেছিলো। তো ওর খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য তাড়াতাড়ি করে রাখিটা পরিয়ে নিলাম। ওকে খাইয়ে দিলাম এই যে সন্দেশ, আর এবার রাখি পরিয়ে নেব। তো জলটা খাইয়ে দিই। আর হ্যাঁ, রাখি বন্ধনের শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে সবাইকে। সব ভাই বোনরা যেন এরকমই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর তাদের বর্নিংটা যেন এরকমই ভালো থাকুক। আমিও আমার ভাইয়ের কাছ থেকে এটাই সবসময় বলি যে আমাদের বর্নিংটা যেন এরকমই থাকুক। তো আমার ভাইকে আমি এবার রাখিটা পরিয়ে নেব। তো পরিয়ে নিই ঝটপট করে, কারণ ও বলছিল আমার খুব খিদে পেয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে রাখিটা পরিয়ে নিচ্ছি আর ওকে খেতে দিয়ে দেবো তারপর। আমার রাখি পরানো হয়ে গেছে, তো ওকে ওর গিফট দিয়ে দিলাম। আর আমি বলছিলাম যে আমার গিফট কোথায়, তো ও আনতে গেল গিফট। এই যে চকলেট এনে দিয়েছে, আর চাই দিক আমি অনেক খুশি। ও অনেক ছোট, তবু আমার জন্য একটুখানি করেছে, তাতে আমি অনেক খুশি, অনেক। আর আমাকেই বললো যে একটু মিষ্টি খা, তো আমি মিষ্টি খেলাম। আর এই যে জল খাইয়ে দিল একটু, তারপর ওকে ভাত দিয়ে দিলাম খেতে। তো ও খেতে বসে গেল, কারণ ওর খুব খিদে পেয়েছিলো বলছিল। তা আমি গিফটটা খুলে দেখলাম চকলেট আছে অনেকগুলো। তা আমি তো অনেক খুশি, অনেক খুশি। এই যে দেখো চকলেট এতগুলো। আর চকলেট কার না ভালো লাগে? চকলেট দেখলে তো সবাই অনেক খুশি হয়, সেটা তো সবারই জানা কথা। চকলেটগুলো সাজিয়ে নিচ্ছিলাম, আর বাক্সতে আরও দেখলাম আছে কি না। তো আমি তো খুব খুশি চকলেটগুলো দেখে। আর ওকে আমি একটা জামা গিফট করেছি। তো এই যে জামাটা দেখাচ্ছি, ছবি তুলেছিলাম এই যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করো।